বলো, হে আল্লাহ, এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি। তুমি যাকে চাও, তুমি যাকে চাও, যতদিন চাও, যতক্ষণ চাও, তুমি রাজত্ব দাও। ওরা বলেছিল 2041 পর্যন্ত আমরা চাই, আমরা থাকব। আল্লাহ কয়, আমি চাই 5ই আগস্ট 45 মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি। তুই চেয়েছিস 41, আর আমি চেয়েছি 24। আমি চেয়েছি 5ই আগস্ট। কারটা জিতেছে? কারটা? এখন আবার বলছিস কাম ব্যাক করবি। আমি বলি কাম ব্যাক নয়, গো ব্যাক। পালিয়ে যা। ঠিক নয় কি? অপদার্থ কথাকার। বেঁচে গেছিস, শুকরিয়া আদায় কর যে মারা পড়িনি। ঠিক নয় কি? ঠিক নয় কি? মুসলমান, وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। ওই দিনগুলো দুঃখের দিন, সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না। যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে। ওরা রাজাকার হয়ে রাজাকারিত্বের অসম্মান নিয়ে 53 বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে। তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী 53 বছর আগে ভোগে নে, তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয়। ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, কোরআনের শাসন দুই রকম, একটা হলো শান্তির, একটা হলো শাস্তির। কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয়, কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে। এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী। আছে না নাই? আছে না নাই? ও ভাইরা, আমাদের এই বাংলাদেশ, আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজোড়, আর কোনো জিনিস বেজোড় না। শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না, আরেকটা জোড়া আছে তার, সেটা কোন দেশ? হ্যাঁ, আমি 2021 থেকে ভাবতাম আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে স্বপ্নে দেখি, একজন ইউসুফের গান শুনি। আমি আফগানিস্তানের বিজয়ের পর, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কসম, জোড়ের আর বেজোড়ের, জোড় হলো সৃষ্টি আর বেজোড় হলো স্রষ্টা। ঠিক নয় কি? কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এমন কোরআন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি, তার মতো কি এটাও বলে, আবার তার বিপরীত কি এটাও বলে। জোড়ার কথাও বলে, এন্টির কথাও বলে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এন্টিও একটা থাকে। তা আফগানিস্তানের জোড়া কি? আমি তখন থেকে বুঝতাম যে আমার রব পরম বন্ধু, ইনশাআল্লাহ দ্বিতীয় দেশ, যে দেশ 1947-এই মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল, এই তখনকার এই অঞ্চলের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি তখন থেকে বুঝতাম ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে, এখানে হৃদয়ে হৃদয়ে কোরআন নাজিল হবে। হয়েছে না? 25 লক্ষ হাফেজ এই দেশে এখন।
আজকে তো আরো 65 জন বাড়লো, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, তার জাহাজ। এই মাদ্রাসায় যে আসবে, চড়বে, থাকবে, ইনশাআল্লাহ তার মুক্তি মিলবে, তার মুক্তি মিলবে। প্রিয় ভাইয়েরা, এখন অতীতের গরু গাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? কাজীদের সাথে, আলেমদের সাথে দেখা করতে হবে। তারা জানে, তারা বলবে হ্যাঁ আসো তোমরা, শুধু একটা অ্যাড করো, তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে। কি করতে হবে? কি অ্যাড করতে হবে বলেন তো? হ্যাঁ, যে সবাই জানে কি অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে। এবারের বাংলাদেশ দাও না, উত্তরবঙ্গের শীতের মানুষ স্লোগান দিয়ে শীত দৌড়ান না। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন আল্লাহ। এবার আপনাদের এই যে নূহ আলাইহিস সালামের জাহাজ, এটা তো সংস্কার লাগবে। এখন কি লাগবে? সংস্কারের জন্য তো প্রিন্সিপাল সাহেব আহ্বান জানিয়েছিলেন যে আমার অনেক জমি লাগবে। সত্যি আমি, ওটা কত সাল ছিল? 2 একর জমি যেদিন আমরা পেলাম 1999, 13ই নভেম্বর না? এই মৌলানা আব্দুল আহাদের অনেক বড় অবদান আছে এই প্রতিষ্ঠানের একদম শুরু লগ্নে। এটার পরিচালনায় আব্দুল আহাদ ছিল। আব্দুল আহাদের অবদান আছে, এখানে সবারই অবদান আছে, আমরা সবাই মিলেই তো এটা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, তখন প্রায় 2 একর জমি এই মঙ্গা এরিয়ার, দারিদ্র জর্জরিত এরিয়ার মানুষরা দিয়েছে। আসলে সত্যি জাফরি সাহেব যেমন আশ্চর্য হয়েছিলেন, আমিও আশ্চর্য করেছিলাম সেদিন। তবে সেই মনটা মানুষের খুলিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। আজকে কে আমাকে 1 শতক, 2 শতক বা কম বেশ কে দিতে পারেন, তার বিনিময়ে আমি দোয়া করব জান্নাতুল ফেরদাউসে তার চেয়ে 100 গুণ বেশি জমিন আল্লাহ আপনাকে দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি থাকেন হাত তোলেন। এখন তো জায়গা জমির দাম অনেক বেশি, হয়তো